আচ্ছা, একটু আগে আমার ফোন আসছিল, নাহলে ভিডিওটা ক্যাপচার হইতো। একটা R15 ছিল, এক্সজস্ট। সে ভাবছে আমি মেবি তার সাথে বাইক টানতেছি, আর সেও তো ভাই ক্যামেরা অন করা, মানে আমি মূলত তার সাথে টানতেছি না, কজ রেসিংয়ের কোনো ইন্টারেস্ট আমার মধ্যে নাই বা ইন্টেনশন আমার মধ্যে ছিল না। আমি বাইক টানতেছি বিকজ অফ আমার অলরেডি লেট হয়ে গেছে, এই জন্য আমি বাইক টানতেছি। তো উনি ভাবছে ওনার সাথে আমি রেস খেলতেছি, তো উনি আমার সামনে সামনে একটু যাচ্ছে, আবার গিয়ে একটু দাঁড়াচ্ছে, মানে উনিও ক্যামেরা ওপেন করে আমার ভিডিও করতেছে যে আমি ওনার সামনে দিয়ে যাচ্ছি। তো উনি যাচ্ছে আবার দাঁড়াচ্ছে, উনি যাচ্ছে আবার দাঁড়াচ্ছে, আবার আমার সিগন্যাল দিচ্ছে যে ভাই টানেন। তো পরে আমি ওনারে বলতেছি যে ভাই আপনি কি ভাবতেছেন আপনার সাথে আমি টানতেছি? আমি আপনার সাথে টানতেছি না, আমার তাড়া আছে, এই জন্য আমি টাইনা তাড়াতাড়ি যাচ্ছি। আমি রেস কেন খেলবো আপনার সাথে? আর সাধারণত আমি রেস খেলায় কখনোই পার্টিসিপেট করি না, কজ আমার লাইফ আগে। আমি বাইক কিনছি বা বাইক চালাই, সেটা আমার যাতায়াত সুবিধার্থে, নট রেসিং পারপাস। সো উনি ভাবছে যে আমি হয়তো বা ওনার সাথে রেস খেলতেছি, বাট এমনটা না। উনি এই রোডে আসছে, না হলে মহাখালী রোডে গেছে মেবি, দেখা হইলে দেখাইতাম আপনাদেরকে। বাট এখনও এই ধরনের আজব পাবলিক পাওয়া যায়। যদি কারোর সামনে দিয়ে যদি আপনি একটু স্পিডে যান এবং সে যদি একটু দামি বাইকার হয় বা স্পোর্টস বাইক যদি হয়, লাইক GSXR বা R15, মানে তার ইন্টেনশন কাজ করে যে ভাই আমারও ওভারটেক করে চলে গেল, হ্যাঁ ওর সাথে রেস খেলবো, সেওটা নেই। এই ধরনের এই যে ছাপরি মেন্টালিটির যেই সব বাইকার আছে, ভাই সব বাদ দেন। কারণ ইমার্জেন্সি তারা থাকতেই পারে, সে বাইক টানতেই পারে। এমন না যে তার বাইকটা আপনার থেকে একটু কম প্রাইসে, হ্যাঁ, বা আপনারটা একটু হায়ার সিসি বাইক, অথবা আপনারটা একটু হাই স্পিডি বাইক, আপনার সামনে দিয়ে কেউ চলে গেল মানে সে আপনার অপমান করলো বা আপনার বাইকটা জাজমেন্ট করলো বা আপনারে জাজমেন্ট করলো, জিনিসটা কিন্তু মোটেও এই ধরনের না। তার তারা আছে, এই জন্য সে তাড়াতাড়ি গেছে বা যেতে চাইতেছে। সো এই ধরনের জাজমেন্ট থেকে ভাই অন্ততপক্ষে আপনারা বিরত থাকেন। আর রাস্তাঘাটে ভাই এভাবে রেস খেলতে গিয়ে আর রাস্তাঘাটে পুরো মরে থাকবেন।